সারে দো এই এই কেন রে এই এই খারাপ এই কি রে এই আমার বেড়া ভেঙে আমার ঘরের ভিতরে ঢুকলো কিটা এই বদমাশ সাল বল এই 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 ধরতে পারলে কিন্তু তোকে খবর আছে কই দিলাম 24 ঘন্টার মধ্যে 48 বার বেড়াটা বাঁধতে হয় আমাকে চৌধুরী সাহেবের বাগান বাড়ির মধ্যে মধু আছে মধু তাই পুরো গ্রামের মানুষ সব মধু খাওয়ার জন্য বেড়া করে ভাই আমার ঘরের ভিতরে ঢুকতেছে 30টা বছর ধরে মধুর শাক আমি পাহারা দিচ্ছি আর ভালো লাগতেছে না তোদের একটা যদি হাতে নাগালে পাই জন্মের মধু খাওয়াই দেবো আমি আর এই বেড়া বাঁধবো না আমি দেখি কি হয় কিরাম করে ঢুকে আমি দেখে নিবনি সর্বনাশ আমার ভাত তো যাও হয়ে গেল আই হাই 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 রে আমার ভাত মনে হয় সব গেছে হাই 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 না আমি জানি তো আমার এই গ্রামে সব বদমাইশগুলো জানেন থেকে এই দিরালি ভাই এই কি করো করো কি হে ভগবান কি করো আমি বুঝতে পারিনি নিরঞ্জন দা ও নিরঞ্জন দা তোমার কোনে লেগেছে কদিনই ভগবানের কি পাই বাঁচি গেছি কোথাও লাগেনি কো শান্ত হও দিনি আমি 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 শান্তই আছি কিন্তু কি করবো কও দিন রাত 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় গরু ছাগল হাঁস মুরগি চোর স্যারসোর সব ঢুকে পড়ে এই ভাঙা গেটটা দিয়ে এই বাড়ির ভিতরে এই ঘরের ভিতরে মধু আছে মধুর চাক আছে শেষ সাথে খালি যখন চোখখান লাগিয়ে আসে তখন কি করে জানো ওই স্যারসোরের দল জাল নিয়ে ঢুকে পড়ে ওই পুষ্করিত মাছ মারবার জন্য নাও মাটা খাও বেলা 11টা বাজে গেল এইটুকুন আর বেচতে পারলাম না নাও তাই তোমার জন্যই এলাম খাও এই একলা জীবন সংসারে তুমি হলে কি আমার একমাত্র বন্ধু একমাত্র আপনজন ইরাম করে মানুষ পরের তে আপন হইয়া যায় আবার স্বার্থের জন্য আপন মানুষ পর হইয়া যায় এটাই পৃথিবীর মায়ার খেলা তুমি ঠিকই কয়েছো নিরঞ্জন দা এই মায়ের জন্যই তো পৃথিবীটারে এখনো আমাকে এত সুন্দর লাগে তুমি এসব বোঝো সারা জীবন তো একাই কাটাই দিলা কোনো মায়াই তো তোমার বাড়তি পারলো না তুমি কিন্তু আবার আমার এই মায়ের দিকে টাইনে নিয়ে আসতেছো না কোনোভাবেই এই মায়ের বন্ধনে কিন্তু তুমি আমাকে বাড়তে পারবা না আমার একলা জীবন এইভাবেই জীবনের প্রতি আমার নিজের একটা মায়া জন্মায় গেছে এই আমার ভালো লাগে চলুক না ভাববার ফুরসুত করে তোমার তুমি তো এক চৌধুরী সাহেবের মায়াই মুশগুল ঠিকই কয়েছো এই চৌধুরী সাহেব কিন্তু আমার ভীষণ মায়া করেন শুধু মায়া না মায়া যেমন করেন বিশ্বাসও করেন আর এই মায়ার টানি তো জীবনের এতগুলো বছর আমি এ বাড়িতেই পার করে দিলাম স্যার আসসালাম স্যার ওয়ালাইকুম সালাম দিরালি কেমন আছো তোমার শরীরটা কি ভালো জি স্যার শরীর ভালো স্যার তোমাকে কত করে বললাম একটা মোবাইল কিনে দিই তাহলে তোমার খোঁজ খবর রাখা যায় কিন্তু তাতে তুমি রাজি হলো না স্যার স্যার আমি ব্যবহার করতে পারি না স্যার এই অশিক্ষিত মানুষ তো স্যার আপনি মাঝে মধ্যে আসলে তো আপনার সঙ্গে দেখা হয়ে গেল স্যার সমস্যার সমাধান স্যার ভালো কথা স্যার মাছ নেবেন স্যার পুকুরে জাল ফেলবো আরে অস্থির হয়ে না মাছ লাগবে না আমি আসলাম মাস শেষ হয়ে গেল তোমার টাকা পয়সা লাগবে না না স্যার লাগবে না স্যার টাকা পয়সা আছে স্যার স্যার ভালো কথা ওই ডাব পারবো স্যার ডাব আহা এখন কিছুই খাবো না আসছি তোমার দেখতে আর ভালো কথা ওই যে ওয়ালের যে পুরোনো ওয়ালটা ওটা ফোকরটা এটা বন্ধ করেছো ও স্যার আপনার তো কত করে কলাম একটু ইট সিমেন্ট আর বিলিতি মাটি যদি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারতেন আমি নিজে তো গেটটা মেরামত করে দিতে পারতাম স্যার পাঠাবো ওই সামনের শুক্রবার মুয়াজ্জিমকে দিয়েই পাঠাবো ছোট সাহেব কি বিদেশ চলে গিয়েছে স্যার ফাহিম লন্ডনে পড়াশোনা করছে ও বাহ মাশাআল্লাহ আর স্যার আমাদের এই যে লিন্ডা মামনি সে কেমন আছে স্যার আরে লিন্ডা তো ডাক্তারি পড়ছে ও বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যার শুনে যে কি ভালো লাগলো স্যার বছর খানিক তো হয়ে গেল স্যার তারা কেউ এদিকে আসে না তাকে দেখবার খুব মন চায় স্যার খুব খারাপ লাগে স্যার শোনো সময় করে তুমি আমাদের বাসায় এসো তোমার ম্যাডামের হাতে রান্না খেয়ে যাবা আর কথাবার্তা বলতে পারবা আমাদের দেখতে পারবা সে সময় পেলে আমি যাবানি স্যার তাছাড়া তারা যদি মাঝে মধ্যে আসে স্যার আমাকে দেখা হয়ে গেল স্যার খুব ভালো হবে স্যার না এই টাকাটা রাখো স্যার লাগতো না তো আরে রাখো তো তাহলে আমি আসি হ্যাঁ স্যার আর খেয়াল রেখো হ্যাঁ অবশ্যই স্যার স্যার কিছু দিয়ে দিলাম না স্যার না আজকে না আরেকদিন আচ্ছা স্যার আরে 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 কি হলো আরে 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 এই বলতে সব বল এই সব দূর 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 যাই থেকে কি হয়েছে আমার মাইরে ভালাচ্ছে এই যে হাত কেটে গেছে ওরে অনেক রক্ত বেরোচ্ছে তো ধরো আর চিন্তা নেই দুবার নিয়ে এসেছি এই যে খানিকক্ষণ লাগায় রাখলে রক্ত বন্ধ হয়ে যাবে আরে আস্তে 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 জ্বলবি তো দুবার লাগালে প্রথম একটু জ্বলবে তারপর ঠিক হয়ে যাবে দেখি হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখো 1 মিনিট খুব জ্বলতেছে আরে মেলা কেটেছে না মেলা কাটিনি ওই খানিক ডাইবে গিয়েছে তো চিন্তা নেই রক্ত পড়া বন্ধ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে চিকুর বাড়তে গলা শুকিয়ে গেছে আচ্ছা দাঁড়াও তোমার জন্য পানি নিয়ে আসতেছি পানি খাওয়া তো হয়ে গেল চাউল ফল সব ভাগিছে হ্যাঁ এই যে রক্ত পড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে না সব সেরে যাবে না কোনো চিন্তা নেই যাও এবার বাড়ি চলে যাও আমাকে পাইলে মারি ফেলাবে কিটা চল বল পাথর মেরে মারি ফেলাবে আপনার পায়ে পড়ে আমাকে পা ধরতে হবে না কি হয়েছে আমাকে থাকবে না আপনার বাড়ি বাড়ি কোনে তোমার
বাড়ি নাই, ওই মাথায় থাকি। ও নাম কি? নাই, নামও নাই। একটা নাম আমার আছে, আছে? হীরামন। একবার করছো নাম আছে, একবার করছো নাম নাই। তুমি কি করছো আমি আসলে বুঝতে পারতেছি না। সত্য করে কও দিন। আমাকে নাম ধরে কেউ ডাকে না। যে নাম ধরে কেউ ডাকে না সেই নাম দিয়ে কোনো কাজ কি? সেই নাম থাকাও যা, না থাকাও তা। ও, নাম ধরে ডাকবার কেউ নাই? সংসারে কেউ নাই তোমার? ছিল, এখন নাই। আমাকে আপনার বাড়ি থাকবে দেন ভাই, আপনার দুইখান পায়ে পড়ি, আপনি আমাকে থাকবে দেন। পায়ে ধরা লাগবি না নে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি বাটা কুটা পারো? পারবা? আমি আপনার সব কাজ করে দেবো, থাকবে দেন। দেবো। আচ্ছা তুমি ঘরে যাও, কি করা লাগবে আমি আমি তোমাকে করছি সব। নেন, একটু চাল ভাজা খায় নেন। একটু বাজে আসে টাকি মাছের ভর্তা দিয়ে আপনাকে ভাত দিয়ে যাবো। পুকুর ঘাটে গেছিলাম, যাই দেখে খলবল করে খেলতেছে ছোট ছোট টাকি মাছ। টুকুস করে ঘাটে ধরে নিয়ে আসি, খান। ওমা, তোমার সকাল সকাল চলে যাওয়ার কথা ছিল। চলো এসো। মানুষটা কিরম নুন ঝাল খায় তা তো জানি না, তো আমার হিসাবে ঠিকই আছে। ভর্তায় তো মানুষ এরম নুন ঝালই খায়। দিলালি ভাই, তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কেন? মেয়েটা তো তোমার কোনো ক্ষতি করতেছে না। তাছাড়া তোমার জিগিরি করার জন্য তো একটা বেটি চাওয়ার লাগতোই। মেয়েটা তোমার রান্না করে দিচ্ছে, মাছ ধরে খাওয়াইতেছে, ভালো লাগতেছে না? না নিরঞ্জনদা, তুমি ঠিকই কইছাও, কিন্তু বাড়ির মধ্যে একটা বিটি চাওয়াল হাঁটাহাঁটি করতেছে, চলাফেরা করতেছে। এই গ্রামের মানুষজন দেখলে কি ভাববে, কি করবে? খামো দিদি, তোমার যে পাহারা, কে ঢুকবে না আর কে বা দেখবে না? আমার ডাইল রান্ধা টাকি মাছের ভর্তা আর ভাত রাঁধা শেষ। আপনি কি এখন খাবেন না পরে খাবেন? দেখছো নিরঞ্জনদা, সব শেষ, রান্না বাড়া সব কমপ্লিট করে ফেলাইছে। তা খাবা নাকি একটু টাকি মাছ দিয়ে ভাত, কলা পাতা দিবানি? ওরে তো সকলে পাগলি কয়া জানে, এখন কেমন শান্ত সুস্থ হইয়া সংসার করতে লাগিছে। তাই তো দেখতে পাচ্ছি। ভগবান বিটি চাওয়ালে কেমন গুণ দিয়া এ ধরায় পাঠাইছে দেখেছো? দুইজনের সংসার কেমন চমৎকার ভাবে চালাই নিতেছে। আবার 20 জনের সংসার হইলেও শিরাম করে চালাই নিত। আসলে এই বিটি চাওয়ালরা না হলি বেটা চাওয়ালরা সব সন্ন্যাস হয়ে যেত। এই যেমন তুমি। আমার কথা বাদ দাও তো নিরঞ্জনদা। আচ্ছা কত দেখি এখন তালি পরে তারে খেদাবো না? দরকার কি? ও তো তোমার কোনো ক্ষতি করছে না, বরং তোমার পেটে ভাতে গুছাই দিচ্ছে। আরো 2-4 দিন থাক না, তারপর দেখা যাবে। সে ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী, সে ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী, কবে দিবে গোড়া পোষাইছি, কোন রঙে বান্ধিয়াছো ঘর মনরে, কোন রঙে বান্ধিয়াছো ঘর মনরে। এই যে সারাদিন দেহতত্ত্ব নিয়ে পড়ে আছেন, দেহতত্ত্বের ভেদ জানতে পারিছেন কখনো? লালনের ভাষায় আপনাকে একখান প্রশ্ন করি, প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে উত্তর দিবেন, আর জানা না থাকলেও সমস্যা নেই। আচ্ছা কোন তো, উপরওয়ালা মানুষের দেহ খান কি কি উপাদান দিয়ে বানাইছে? হীরামন, আমি মূর্খ সূর্খ মানুষ, এই তত্ত্ব তো আমি জানি না। এই তত্ত্ব যে আপনি জানেন না সেটা কিন্তু আমি জানি। আচ্ছা থাক, আপনার অত শত জানি কাম নাই। আপনি এক কাজ করেন তো, আজ একটু তাড়াতাড়ি গিয়ে খায় আসেন, আমি পাহারা দিচ্ছি ততক্ষণ। আপনি খায় আসলে পারে আমি ঘুমোতে যাব, আমার খুব ঘুম পাতিছে। আমি যাচ্ছি, কিন্তু ওই দেহতত্ত্বের জবাবটা তো আমাকে দিলি না। সেই জবাব জানি আপনি কি করবেন? সেই সব উপাদান তো আপনার নেই। শোনেন,
সৃষ্টিকর্তা মানুষের এই দেহ 5খান উপাদান দিয়ে বানাইছে। 1 নম্বর হচ্ছে মাটি, 2 হলো গিয়ে পানি, তারপর 3 নম্বর হলো প্রাণবায়ু, 4 আগুন, আর 5 হচ্ছে মায়া। আপনার মধ্যে 3খান উপাদান আছে আর বাকি 2খান নেই। আচ্ছা, তাহলে কোন কোন খানা আমার মাঝে না? আপনার মধ্যে আগুন আর মায়া নেই। আগুন হচ্ছে তেজ। পুরুষ মানুষ হয়েও আপনার মধ্যে কোনো তেজ ফুজ কিছু নেই। তারপর আর মায়া হচ্ছে ইন্দ্রিয় শক্তি, মানুষের কর্মবাসনা, সেটাও আপনার মধ্যে নেই। আচ্ছা যাই হোক, আপনি কলাম না, আপনি যান, বুঝেছেন তো এবার আমার কথা? হিরামন, আপনি খাবি যান তো, আমি কলাম না, আমি পাহারা দিচ্ছি, যান। কি ব্যাপার? ব্রিটিশ হাওয়া যে আমার বিছানার মধ্যে শুয়ে পড়েছে, কিছু তো বুঝতে পারতেছি না। সর্বনাশের কথাবার্তা, আমি এখন কি করব? আপনি আপনি আছেন? আমি আপনার বিছানাপত্র গুছাতে গুছাতে কখন জানি ঘুমায় পড়েছি, টের পাই নাই। তাহলে তুই কি এখানেই ঘুমাবি আর আমি কি তোর জন্য যে ঘরের ব্যবস্থা করেছি সেখানে থাকবো? না না, কি করছেন? আমার জন্য আপনার ঘরে আপনি ছাড়বেন কিসব? আমি যাচ্ছি। আমি বুঝতে পারি নাই। আসি। ওরাম কিছু নাও হতে পারে, সারাদিন খাটাখাটনি কইরেছে, ফুরপুরা বিছনা পাইয়া মনের অজান্তে ঘুমায় পড়েছে। তাছাড়া তোমার তো কোনো ক্ষতি করিতেছে না। না না, সেটা করতেছে না, বরং রান্না বান্না করে দিচ্ছে, বাগানের বাদুর খেদাচ্ছে, ওই কাপড় চাপড় সব ধুয়ে দিচ্ছে, সব কাজ করে দিচ্ছে। তাহলে তো মিটেই গেল। তোমার যখন কোনো ক্ষতি করতেছে না, তখন আর 2-4 দিন থাক। থাকবি? হ্যাঁ থাক। হিরামন, হিরামন, এই হিরামন, আপনি কখন এসেছেন? আমার আমার খুব শীত শীত করতেছিল তো, গায়ে কেমন জ্বর জ্বর ঠেকতেছিল, কাঁপতেছিল সারা শরীর। আপনার খেতা খেন গায়ে দিয়ে একটু শুয়েছিলাম, কখন ঘুম চলে আসে টের পাই নাই। আপনি বসেন, আমি। না না, তাহলে পরে আর বসবো না, তুই এই ঘরেই ঘুমা, আমি ওই ঘরে যাচ্ছি। ওমা, কি করছেন? আপনার ঘর আপনি ছাড়বেন কি জন্যে? আমি চলে যাচ্ছি। দাঁড়া, খেতা খান সঙ্গে করে নিয়ে যা, তোর না জ্বর? আপনার থেতানি খেয়ে জ্বর পলাইছে, খেতা লাগবে না। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনারা কই যান? এগুলো কে পাঠাইছে? স্যার পাঠাইছে, স্যারও আসতেছে, কাজ বলে আছে এখানে। ও আচ্ছা আচ্ছা, আগান আগান আগান। নিরঞ্জন, কেমন আছো? ভালো স্যার, আপনি ভালো আছেন স্যার? স্যার তাহলে কাম কোনো শুরু করা লাগবো স্যার, একটু দেখাইতে দেন, আমরা কামটা শুরু করে দেই। আমি দেখাই দিতেছি স্যার, আমি যাই। এই চল আমার সাথে। আরে চেয়ারে বসুন স্যার। হ্যাঁ, রাখো। বিড়ালি, স্যার। তোমার সম্পর্কে কুৎসার শুনলাম। কুৎসা? কি করছেন স্যার? তুমি নাকি কোন মেয়ে ছেলেকে বাড়িতে এনে রেখেছো? স্যার তা কেন হবে স্যার? আমি কেন এমন কাজ করতে যাব স্যার? এমন তো হওয়ার কথা না। স্যার হয়েছে কি, যারা ওই পুকুরের মাছ, গাছের ফল ফলাদি চুরি করবার পারে না, তারা আমার নামে এসব কুৎসা রটাচ্ছে স্যার। আপনি বললাম স্যার এসবে কান দেবেন না স্যার। তাই যেন হয়। আর শোনো, ওই যে ভাঙা গেটটা ঠিক করার জন্য ওই যে মিস্ত্রির মশলা এনে দিয়েছি, ঠিক মতো যেন কাজটা হয়। জি স্যার, খুব ভালো করছেন স্যার। স্যার একটা কাজ করেন স্যার, আপনি কি খাবেন? আমি ডাপারে দেবো স্যার। দাও, আর পুকুরে জাল ফেলো, কয়েকটা বড় বড় মাছ বাসা নিয়ে যাব। জি স্যার। আর তোমার ঝিকে বলো রান্না বান্না করতে, আজকে এখানে খাবো। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সব ব্যবস্থা আমি করতেছি স্যার। সেই যে 30 বছর আগে এই বাগান বাড়ি কিনলেন, আইসা তো থাকলেন না। আর 2-4টা বছর ছেলে মেয়েদের একদিকে করে বুড়া বুড়ি এখানে চলে আসবো, তখন দেখবে। আইসেন, ম্যাডাম রে নিয়ে আসেন। ম্যাডাম তো খুব ভালো মানুষ স্যার। আদাব চৌধুরী কাকু, কেমন আছেন? ভালো আছি, কেমন আছো তুমি? জি ভালো। নিরঞ্জন, তোমার ছেলে মেয়েরা তো অনেক বড় হয়ে গেছে। সবই ভগবানের দয়া আর আপনাদের আশীর্বাদ। এই সুভাষ, যা চৌধুরী সাহেবের জন্য ডাব পেরে নিয়ে আয়।
আজ দুপুরে কিন্তু খুব ভালো করে রান্না বান্না করতে হবে। ওই সুধীর সাহেব বলেছে দুপুরবেলা খাবে, আমি মাছ মারতে যাচ্ছি, তারপর বড় ঘর থেকে চিকন চাল এনে দিচ্ছি, ঠিক আছে? আর রান্না বান্না শেষ হলে পরে আমাকে খবর দিস, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, ঠিক আছে। আমার রান্ধন শেষ, খাওয়ানোরও সময় হয়ে গিয়েছে, এখন উনি আসলে নিয়ে যেতে পারে। আচ্ছা দিরালি, স্যার ওই মিস্ত্রিকে খাওয়া দাওয়া টাকা পয়সা দিয়ে বিদায় করছে তো? স্যার কোনো চিন্তা নাই স্যার, খাওয়া দাওয়া করিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তারপরে বিদায় দিয়েছি স্যার। দেখো চৌধুরী বাড়ির বদনাম যেন না হয়। না না ভাই, এই বিষয়টা আমার মাথায় আছে স্যার। স্যার একটু মাছ দিলাম, মাছ দাও 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 দাও। দিরালি স্যার। আজকে রান্নার মধ্যে কেমন যেন আলাদা একটা ফ্লেভার, রান্নাটা খুব সুস্বাদু হয়েছে। তোমার ঝি তো আরও রান্না করেছে, কিন্তু এত স্বাদ হয়নি। স্যার হয়েছে কি, আপনার খাবারে একটু সুইজাল দেওয়া শুরু করেছি স্যার। বাটি দেশে সুইজাল পেলে করতে কি স্যার আল্লাহর রহমত স্যার, ওই কেমন করে জানি আপনার পুষ্কনির দক্ষিণ পাশে একটা সুইজালের গাছ হয়েছে স্যার। বাহ 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 বাহ। তুমি এক কাজ করো, ওই যে আমার মাছ দিবা না, তার সাথে বেশ কয়েকটা সুইজাল দিয়ে দিও। স্যার আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, করো 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 করো। আপনি খান স্যার। হ্যাঁ বলেন। চৌধুরী সাহেব ঠিক মতন খাইতে পারছেন তো? আরে পারিছে পারিছে, খুব ভালো মতন খেয়েছে। শোন, ওই সুইজাল আছে না, তাড়াতাড়ি কেটে নিয়ে আয়, স্যার নাকি ঢাকায় নিয়ে যাবে। আপনার সঙ্গে আমার একটুখানি কথা ছিল। হা গোলাম তো, তোর সব কথা পরে শুনবো না, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, স্যার ঢাকায় নিয়ে যাবে। ঠিক স্যার। ওই মেয়েটা কি? স্যার বউ, ওই 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 আমার মেয়ে নুপুরের বান্ধবী। বান্ধবী স্যার। ও আচ্ছা, কিন্তু আগে তো কখনো দেখিনি। ও স্যার এই পাড়ায় থাকে না, পাশের পাড়ায় থাকে। পাশের বাড়িতে স্যার। আচ্ছা দিরালি, ওই যে আমরা তো ফোকরটা বন্ধ করে দিলাম, দেখো ওইখানে যেন কোনো আগাছা জন্ম না নেয়। না স্যার অসুবিধা নেই, আমি খেয়াল রাখবো ইনশাল্লাহ। স্যার আমি একটু গোছগাছ করি। আচ্ছা তুমি যাও। তুই স্যারের সামনে কেন গিয়েছিস? তোকে আমি শুধু কলম সুইজাল কাইটে এনে আমার সামনে রাখ। আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দেন। আপনি জানি কি কবার চাচ্ছিলেন আমাকে? হ, সেটা কবার জন্য এসেছি। কর না শুনি। শোনে, সবকিছু গোছগাছ করে নে। কনে যাবো আমরা? আমরা না, শুধু তুই। সবকিছু গোছগাছ করে একটা পোটলার মধ্যে নিয়ে খাবার দাবার বিদায় হয়ে যা, বাইরে কোথাও গিয়ে খেয়ে নিস। আপনি কি আমাকে খেদাই দিচ্ছেন? আমি খেতে দেবার কিনা? সারা গ্রামের মানুষের কাছ থেকে যে কানা ঘোষা চৌধুরী সাহেব শুনেছেন, তাতে আমাকে বিদায় করে দেবার উপক্রম, তোকে আমি আটকে রাখবো কিবা করে? যাবার আগে আপনাকে একখান কথা কইবার চাই। কি কবি তাড়াতাড়ি ক। চৌধুরী সাহেব যে কোনো সময় ডাক পারিবেন। আপনি যে আমাকে খেদাই দিবেন সেটা আমি আগে থেকেই জানতাম। মানে পুরুষ মানুষের চাল চলন, কথাবার্তা দেখে একজন মেয়ে মানুষ সব বুঝবার পারে। সেবার কিরাম? সেদিন আপনি আপনার পালং ক্ষেত্রে আমাকে নামাই দিয়েছিলেন, সেদিনই বুঝবার পারছিলাম একদিন এই বাড়ি থেকেও আপনি আমাকে খেদাই দিবেন। তোর এই সমস্ত আধ্যাত্মিক কথাবার্তা রেখে তাড়াতাড়ি বিদায় হোক হিরামন। যাইবার আগে আপনাকে আরেকখান আধ্যাত্মিক কথা কইবার চাই। আপনি একখান ভীতু, আপনার মধ্যে আশা স্বপ্ন কিছু নাই। আপনার মধ্যে আগুন পানি কিছু নাই। দেহখানে একখান নোনা ধরা দেয়া, ছোট্ট একটা টোকা লাগলে জোর জোর করে সব করা যাবে। আপনি আপনি একটা নোনা ধরা খাসা। হয়েছে, অনেক হয়েছে। আমি আর তোর মুখ দেখবার চাই না হিরাম। বিদায় হোক, এক্ষুনি বিদায় হোক। স্যার সব ঠিকঠাক মতো দিয়েছো তো? স্যার সব কিছু ঠিকঠাক মতন দিছি স্যার। এই দইয়ের এই ঘর দুটো কি সামনে দেবো নাকি স্যার পিছনে দেবো? না না, যেহেতু জায়গা আছে সুন্দর করে বসিয়ে দাও। জি স্যার, আপনি চিন্তা করেন না, আমি সুন্দর মতো বসাই দেবো স্যার। এই যে স্যার, আর লড়বে না স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তে রেখো। হ্যাঁ তাহলে আমরা যাই। হ্যাঁ, তোরে ওই পাড়ায় দে, তারপর আমি বাড়ি আসবো নে। চৌধুরী সাহেব সালাম দে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা তোমরা কত দূর যাবা? এই তো এই সামনের চৌরাস্তায় নামাই দিলেই হবে, ও বাড়ি যেতে পারবে না। তাহলে আমার সাথে চলো, আমি তো ওইদিকেই যাবো, তোমাদেরকে রাস্তার মাথায় নামিয়ে দেবো। না না স্যার, তা লাগবে না, আপনি যান, ওরা তো হাঁটিয়ে যেতে পারবে। ও নিরঞ্জন দা, তুমি সব কি করছো? দিরালি তুমি চুপ করো। নিরঞ্জন তুমি আমার পাশে বসো, আর হীরামন তুমি সামনে বসো, কোনো অসুবিধা নেই। আসো 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 আসো। ভালো থাকবেন। ওই ফকর তো এখন বন্ধ হয়ে গেছে, পাহারা দিবার দরকার নাই। নিশ্চিন্তে ঘুমাবেন আর নিজে রেঁধে খাবেন। আমাকে নিয়ে তোর চিন্তা করা লাগবে না, তুই এখন যা। যাচ্ছি। কয়টা দিন আপনার আশ্রয় ছিলাম, রেঁধে বেড়ে খাওয়াইছি। আলো হাওয়া সাইডে যেতে বুকের ভিতরটা কিরম কাঁপতেছে। মায়া ঠেকতেছে বলে কথাগুলো খুঁয়ে যাচ্ছি। স্যার, দিরালি, আমার অজান্তে আমার ঘরের উপর বট গাছে চারা বট গাছে পরিণত হয়েছে, আমি কিছুই জানি না। নিরঞ্জন আমাকে সব কিছু বলেছে। স্যার আপনি কি করছেন স্যার? হ্যাঁ দিরালি, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। 30 বছর তুমি আমার জায়গা জমি সব কিছু পাহাড়ে দিয়েছ, তোমার একটা জীবন আছে সেটা আমি বুঝতে পারিনি। তাই মানুষ হিসাবে আমি তোমার প্রতি দায়িত্ব পালন করার জন্য আমি ফিরে এসেছি। আমি জানি তোমার কেউ নেই, হীরামনের কেউ নেই। আমি চাই তোমরা তোমাদের দুজনকে একসাথে করে দিয়ে। স্যার, সেই 6 বছর বয়সে যখন মা বাবাকে হারিয়েছি, সেই এতিম আমাকে আপনি আপনার বাড়িতে এনে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমি তো একজন মানুষ স্যার, আমারও তো আবেগ আছে, অনুভূতি আছে, সুখ আছে, দুঃখ আছে। কিন্তু আপনার মুখের দিকে তাকায় স্যার, আপনার সব কথা আমি অক্ষর অক্ষরে পালন করেছি। ডান বলেছেন ডানে গিয়েছি, বাম বলেছেন বামে গিয়েছি, উপর বলেছেন উপরে গিয়েছি, নিচ বলেছেন নিচেও গিয়েছি। আমি আমার জীবনের সব ইচ্ছা, সব আকাঙ্ক্ষা, সব চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে শুধু আপনার দায়িত্ব পালন করেছি স্যার। আজ আপনি যেহেতু আপনার ইচ্ছা ব্যর্থ করেছেন, আমি আমি আপনার ইচ্ছা পূরণ করবো স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি খবর নিরঞ্জন, কি হলো? স্যার, হীরামনকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও রাজি না। টিভির দ্বিতীয় পার্ট আমাদের চ্যানেলে পাবেন, দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দিল। আমার ছেলে জামিম যাচ্ছে মাঠের দিকে, তো ফুটবল খেলা হবে একটু পরে, কি অবস্থা হয় দেখি। সকালের আজুল হক কলেজে খেলা কেমন হতে পারে, খুব সকাল সকাল অনেকে এক্সারসাইজ করছে। কলেজের ভবন, নতুন ভবন, সূর্য উঠছে। স্কুল থেকে খেলা কেমন হবে সেটা দেখব। সাপ না, ওই যে সাপ, জামিম সাপ দেখে ভয়েতে দৌড় দিছে। সাপটা আমাদের দিকে ভয় পাচ্ছে খুব। এই সাপটা গর্তের ভিতরে চলে গেল। তুমি কি ভয় পাইছো? সাপ গেছে কোথায় গেল? ওই কানাদের ভিতরে।
এই যে জামিম বাবু খেলার আগেই সব দিকে ভয় পেয়েছে। দেখি তোমার আজকে কি খেলা বলো, এই দিক থেকে বলো। হ্যাঁ, কার সাথে কার খেলা বলো। এই যে মানুষ বুঝতে পারছে না, এদিক বলো। তুমি কোন ক্লাসে? 5-এ। তোমার বন্ধুরা কই? মাঠ কই? তোমাদের স্কুলে কোনো মাঠ নাই? খেলতেছিল, আসছিল কলেজে। তো সবাই আসছে, দৌড়াচ্ছে এখন। যাও দৌড় দাও। কোথায় পুকুর? ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাও। তো নামুক দাও। কি সুন্দর সুন্দর ফুল ফল। এটা কিসের ফুল বাবা? হ্যাঁ, এটা কিসের ফুল? এটা জঙ্গল ফুল। সকালের পরিবেশটা আসলেই শান্ত। কোথায়? কিছু না। হ্যাঁ, গাছটা সুন্দর অনেক। ও জামিন দৌড় দিয়ে কত দূরে চলে গেছে, দেখাই যাচ্ছে না। ওদের একটা সারও আসছে। সুন্দর পরিবেশ। বহুদিন পর আসলাম কলেজে। বোটানিক্যাল গার্ডেন। কি গাছ? এই দিক থেকে এটার লুক বেশ সুন্দর। ফাঁকা। ওই যে গুটি কয়েক খেলোয়াড় দেখা যাচ্ছে আমাদের। পেয়ারা গাছ। পাখির কিচির মিচির ডাক, সাথে পেয়ারা। খেলা এখন শুরু হতে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি খেলার মাঠে। ওদের স্কুল থেকে টিচার আসছে খেলা পরিচালনা করার জন্য। খুব সুন্দর লাগছে আসলে, পরিবেশটা আসলেই ভালো লাগছে, তাই না? পরিবেশটা আসলেই ভালো লাগছে। সকাল সকাল এখন খেলা শুরু হবে, খেলা শেষ হবে। অন্য ছেলে পেলেও আসছে খেলতে।
হাতে হ্যান্ড গ্লোভস পরছে গোলকিপার, বোঝাই যাচ্ছে যে এটা ক্লাস 5 এই পাশে, কেন আমার ছেলে এই পাশে, আর এইদিকে ক্লাস 4। চলো স্যার সাথে কথা বলি। খেলা এখন শুরু। খেলা শুরু হয়ে গেছে। আমার ছেলে জামিম সে ব্যাগই আছে, ডিফেন্সে খেলছে। বাপ নাই দেখে সরম করে ভালোই উত্তেজনা হচ্ছে খেলা। এবার গোলে দেয় ও মা, ফাঁকা মাঠে গোল দিল, গোল কেউ নাই। গোলকিপার পেছাল মারতেছে ওরা। দর্শক না, এরা দর্শক পাচ্ছি, এই যা দর্শক, বোরকা দর্শক, বোরকা দর্শক। ক্লাস 4 একটা গোল খাচ্ছে, খাওয়ার পরে আবার খেলা শুরু হচ্ছে। আবার খেলা শুরু। বল আউট। গোল হলো না, অনেক কষ্ট করে মারলো।
কি জোরে বলটা মারলো গো। প্লেয়ার সবগুলো এক জায়গায়, যেখানে বল সেখানে প্লেয়ার। অনেক কষ্টের গুলির সাহস আছে বললে, হ্যাঁ গোলকিপার খুব সাহস। গুট্টু চোল দেখো একা একা ফ্রি মাঠে গোল। গোল এবারও হলো না। এই পাশে ডিফেন্স খেলতেছে জামিম, আর ওই পাশে ডিফেন্স খেলতেছে এই যে ডিফেন্স ভালো গো, আটকাছে গো। এটা কিন্তু তুমি ঠিক করলে না।
কটা গোল খাইছিস? একটা জিরা